ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে খোদা মাবুদ আল্লাহ নবুয়তি পে নবী দাওয়াতে মশগুল তায়েফেরি ময়দানে গাহিতেছে বুলবুল বলে সবে সঈমানে মুখে ইয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আব্বাজান ভাইরা মনিকি দিন মা বোনেরা মনে রাখুন কোনটা আমাদের জন্য ভালো কোনটা মন্দ এটা আমরা যতটা না জানি আমাদের মালিক যিনি মহান আল্লাহ তিনি আমাদের তুলনায় আরো বেশি জানেন ও বাবাজিরা ভাইরা মনে রাখুন ও গো মা বোনেরা মনে রাখুন আমরা যখন কোনো ডাক্তার বাড়ি যাই ডাক্তার রোগীর অবস্থা বুঝে লিখতে আরম্ভ করেন প্রেসক্রিপশনে লেখা শুরু করেন কোনদিন কোন রোগী কোন ডাক্তার বাড়ি গিয়ে বলেন না ডাক্তার বাবু এমন ঔষধ দেবেন যেন আমার খেতে ভালো লাগে ও ডাক্তার বাবু এমন গাইডলাইন দেবেন যেন আমি সহজে আরামে মানতে পারি না না বাবা ডাক্তার বাড়ি গিয়ে আমরা আমাদের সমস্যার কথা বলি এরপরে ডাক্তার আমাদের অবস্থা বুঝে আমাদের ভালোর জন্য কিছু পরামর্শ দেন সঙ্গে কিছু ঔষধ দেন ডাক্তার রোগীর ভালোর জন্যই বলেন তবে এখন তো বেশিরভাগ ডাক্তার কসাইয়ের থেকেও খারাপ কথা ঠিক বলছি না ভুল বলছি প্রকৃতপক্ষে ডাক্তার যারা তারা রোগীর ভালোর জন্যই পরামর্শ দেন এই এই ঔষধগুলো খাবেন আর খবরদার শারীরিক এই যা সমস্যা খবরদার যেন এগুলো খাবে না এগুলো তোমার ক্ষতি হবে খেলে আর এই ঔষধগুলো যেন বাদ দেবে না বাবু আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ফজর পর্যন্ত চলবে কোনো টেনশন নেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে
আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, আমি বোঝানোর জন্য বলছি বাবা একবার খেয়াল করুন। ডাক্তার বাবু আমাকে আমার ভালোর জন্য কিছু আদেশ করলেন, এই ঔষধগুলো খাবে, এটা সকালে খালি পেটে এটা খাওয়ার পরে, এটা দুপুরে খালি পেটে এটা খাওয়ার পরে, এটা রাত্রে খালি পেটে এটা খাওয়ার পরে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এগুলো ডাক্তারের আদেশ। অপর দিকে ডাক্তার আমার অবস্থা বুঝে কিছু নিষেধ করলেন, খবরদার যেন গরুর গোশত খাবে না, যেন বড় মাছ খাবে না, যেন ওল কচুরমুখী খাবে না, যেন চিংড়ি মাছটা খাবে না। কেন নিষেধ করলেন? না না আমার উপরে হিংসা করে নয়, বরং আমার ভালোর জন্যই তো এই নির্দেশটা দিলেন, নিষেধটা করলেন, কিছু আদেশ করলেন, কিছু নিষেধ করলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি আমি যদি ডাক্তারের দেওয়া ঔষধগুলো না খাই, ডাক্তার যেটা নিষেধ করেছেন ওগুলোকে যদি বাদ না দিই, ডাক্তারের ওই প্রেসক্রিপশনটা যদি বিরাট যত্ন করে শোকেজের ভিতরে যদি তুলে রাখি বা আলমারির ভিতরে যদি তুলে রাখি, তাহলে আমার রোগ সেরে যাবে নাকি? তাহলে এবার কি তাহলে ডাক্তার পাল্টাতে হবে? বসিরহাটের ডাক্তারের কাজ হলো না, এবার পিজি হসপিটালের কোন একজন ভালো সার্জনকে দেখাতে হবে। বসিরহাটের ডাক্তারের কাজ না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, পিজি হসপিটালের ওই ডাক্তার তার ফিজ 1000 টাকা, তাকে দেখালাম, তিনি আমার অবস্থা বুঝে তিনি কিছু গাইডলাইন দিলেন, তিনিও কিছু ঔষধ দিলেন, তিনি কিছু নিষেধ করলেন। বাবা বসিরহাটের ডাক্তারের ফিজ ছিল 500 টাকা, পিজির ডাক্তারের ফিজ হলো 1000 টাকা। 500 টাকার তুলনায় 1000 টাকা বেশি খরচ হলো, তথা তুলনামূলক খরচ বেশি হওয়ার কারণে আমি এবার পিজি হসপিটালের ওই সার্জনের প্রেসক্রিপশনটা নিয়ে আমি বিরাট যত্ন করে আলমারির ভিতরে তুলে রাখলাম। একটু বলবেন নাকি আমার রোগ সেরে যাবে? তাহলে ভেলোরের ডাক্তার না দেখালে মনে হবে না। কি ঘুণ পোকা মাথায় ধরেছে, কি ঘুণ পোকা মাথায় ধরেছে, শুধু হুজুর পাল্টাচ্ছে, হুজুর পাল্টাচ্ছে না, মানে হুজুরির কাজ না। দেখদিন 30, 40, 50 জানাই নেবে, একটা দামি হুজুর আনা যাক। যে হুজুর নিয়ে আসবেন সে তো প্রেসক্রিপশন করে বাড়ি যাবে, ঔষধ খাওয়ার দায়িত্ব কার? আমাদের। কথা বলেন না। ডাক্তার যত শিক্ষিত হোক, ডাক্তারের প্রেসক্রিপশনটা যতই উপযোগী হোক, কি ঘোড়ার ডিম আমার উপকার হবে যদি আমি ওই ডাক্তারের পরামর্শ মতো ঔষধ যদি না খাই আর নিষেধ যদি বাদ না দেই? আমি এ কথা আমি খুব জোরালো কণ্ঠে বলতে পারি, কারণ যদি হেদায়েতের মন থাকে, হেদায়েত হওয়ার মানসিকতা থাকে, তার আল্লাহর ওলি হয়ে যাওয়ার জন্য মসজিদের ইমাম তথা লোকাল ডাক্তারের চিকিৎসাই তার জন্য যথেষ্ট। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের ভালো আমাদের মন্দ তিনি জানেন বলেই পবিত্র কোরআনটাকে আল্লাহ আমাদের জন্য প্রেসক্রিপশন বানিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বান্দা, ওগো বান্দি, হয়তো তুমি তোমার ভালো মন্দ না বুঝে আইসক্রিম নিয়ে টানাটানি করবে, আর তোমার জন্য ভালো এটা তুমি না বুঝে ঔষধটা হয়তো তুমি না খাওয়ার চেষ্টা করবে। বান্দা, ওগো বান্দি, আমি আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা তোমার জন্য ক্ষতিকর কোনটা তোমার জন্য কল্যাণকর, ওটা আমি আল্লাহ আমি ভালো জানি। আমি আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য প্রেসক্রিপশন করে দিলাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওগো আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নবী তোমাদের
আমাদের জন্য যেটা আদেশ করেছেন, যেটা আদেশ করেছেন সেটা খাওয়া পরা দেখা যাওয়া যে বিষয় হোক না কেন, ওটা ঔষধের মতো, ওটা খেয়ে নাও। তিতো লাগতে পারে, তোমার গালে ভালো না লাগতে পারে, তোমার ভালো হবে ওটা তুমি নিয়ে নাও, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেছেন, যদিও ওটা তোমার কাছে আইসক্রিমের মতো হয়, বিরাট চমক লাগানো কিছু হয়, তোমার বিরাট প্রিয় কিছু মনে হয়, আমি আল্লাহ বলছি আমার নবী যেটা নিষেধ করেছেন ওটাকে তোমরা বাদ দাও। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গাইডলাইন দিয়ে দিলেন। আর এই গাইডলাইনটা, এই গাইড বুকটা বুঝিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। বিশেষ করে আল্লাহ আমাদের জন্য তার পাক কালাম পবিত্র কোরআন এই প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই প্রেসক্রিপশনটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের জন্য আল্লাহ আমাদের নবীকে মাস্টার বানিয়ে দুনিয়াতে পাঠালেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, লম্বা সময় কথা বলবো না, অল্প সময়ের কথা, তবে মনোযোগ দিতে হবে। নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর আমাদের নবী পর্যন্ত যত নবী, যত রাসূল দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী সব রাসূলেরা সারাটা জীবন ধরে কওমের উদ্দেশ্যে যত ওয়াজ নসিহত করেছেন, সব নবী সব রাসূলেরা সারাটা জীবন ধরে তার অধীনস্থ মানুষদের জন্য যত ওয়াজ নসিহত করেছেন। বাবা আমাদের নবীর পরে নবী সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ বিরানে তরিকাত বুজুর্গানে দিন, চার তরিকাত চার পীর, চার মাযহাবে চার ইমাম, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান, তার খলিফারা, বিশেষ করে তার প্রধান খলিফা মুর্শিদাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হামিদি দরগাপুরি, যাদের কথাই বলি না কেন আমাদের নবীর ইন্তেকালের পর থেকে আর আজ পর্যন্ত কম দামের বক্তা হোক আর বেশি দামের বক্তা হোক, লোকাল বক্তা হোক আর বিদেশি বক্তা হোক না কেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আজও যারা সমাজের মাটিতে ধর্মের প্রচার করেন, রাত 12টা পর্যন্ত সভা হোক আর সারা রাত ধরে সভা হোক, দেশের বক্তা জনসভা করুক আর বিদেশের বক্তা সভা করুক, সারা রাত ধরে ওয়াজ নসিহত যা হবে, সার কথা এটা, আদেশটাকে মানতে হবে আর নিষেধটা বাদ দিতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, এর বাইরে কোনো ওয়াজ আছে? আপনি যে হুজুরকেই নিয়ে আসেন, তার ভিজিট 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, হেলিকপ্টারে আসুক আর BMW নিয়ে আসুক, এসে যা বলবে তার মূল কথা হচ্ছে আদেশটা মানতে হবে আর নিষেধটা ছাড়তে হবে। এটা আমাদের কাছে পরিষ্কার কিনা? আচ্ছা, মুফতি সাহেব যা বলে গেছেন, আমাদের যে উপদেশ দিয়ে গেছেন, এই উপদেশগুলো কি প্রথম শুনলেন না এর আগেও ওসবগুলো জানা আছে? এই ওয়াজ নসিহত গুলো কি বলেন, ক্যাম্পিং করার মতো, ক্যাম্পিং ক্যাম্পিং করার মতো। ক্যাম্পিং বোঝেন তো নাকি? গতবারে আমরা এই বুথে জিতে গিয়েছিলাম গত নির্বাচনে, তো আবার নির্বাচন এসে গেছে, এবার কি আমাদের আর ক্যাম্পিং করার দরকার আছে? একটু কথা বলেন না কেন বাবা? তা গতবার জিতে গিয়েছিলাম, তো এবার আর ক্যাম্পিং করতে যাব কেন? কারণ হলো গতবারে না জিতে গিয়েছিলাম, কিন্তু গতবার যারা আমাদের ছিল এবার আছে কিনা, যেন ওরা আবার এদিক ওদিক না যায়, তার জন্য পাড়া বা গোত্র ভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। তোমার দায়িত্ব ওই গাজী বাড়িটা তুমি সামাল দেবা, তোমার দায়িত্ব ওই মোল্লা বাড়িটা তুমি দেখবা, তোমার দায়িত্ব ওই সর্দার পাড়ার ওই কটা বাড়ি বলে তোমার দায়িত্ব। ক্যাম্পিং কেন করা হয়? কারণ হলো গতবারে ওদের বুঝিয়ে আমাদের দলে ওরা ভোট দিয়েছিল, কিন্তু এবার আবার অন্য কিছু বুঝেছে কিনা।
তাই আবার ক্যাম্পিং করা হয়। এখনকার ওয়াজ নসিহত গুলো ক্যাম্পিং করা মতো। যে হুজুর এসে ওয়াজ করেন, যা বলবেন সারা রাত ধরে হলেও মূল কথা হচ্ছে আদেশ নিতে মানতে হবে আর নিষেধ বাদ দিতে হবে। এখনো আমি যা 10 মিনিট বলবো ওই একই কথাই বলবো। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মজার ব্যাপার হলো এই জায়গায়, আশ্চর্য হওয়ার ব্যাপার হলো এই জায়গায়, সব নবী রাসূলেরা আমাদের নবীর ইন্তেকালে পরে সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন সবাই যে উপদেশ দিয়ে গেলেন আমাদের মতো মানুষদের ভালোর জন্যই তো উপদেশ দিয়ে গেলেন। কিন্তু কোন কারণ আমরা আমাদের ভালোটা বোঝা থেকে বিরত রেখেছে, কোন কারণ আমাদের ভালোটা আমাদের নেওয়া থেকে বাধার কারণ হয়েছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা তো মানলে ভালো হবে, যেটা নিষেধ করেছেন ওটা বাদ দিলে তো ভালো হবে। কিন্তু কোন কারণ এই ভালো থেকে আমাকে দূরে রাখলো বাবা, এই ভালো থেকে কল্যাণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমি শুরুতেই বলেছি মহান আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ঈমান ওয়ালাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালা বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওগো ঈমানদার, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করছি, তোমাদেরকে সতর্ক করছি, আমি আল্লাহ পাক তোমাদের ভালোর জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি তোমাদেরকে যা গাইডলাইন দিয়েছি, যা পরামর্শ দিয়েছি, খবরদার খবরদার তোমাদের সম্পদের মায়া আর সন্তানের মায়া আমি আল্লাহ আমার থেকে তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে। আমি যা বলেছি তোমাদের, যা আদেশ করেছি, যা নিষেধ করেছি, খবরদার খবরদার আমার হুকুম পালন করা থেকে তোমাদের সম্পদ আর সন্তান এ দুটো জিনিস যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে। আমার কথা বুঝতে পারছেন নাকি বাবা? তার মানে পরিষ্কার বোঝা গেল, মহান আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, আমার বান্দা আমার বান্দিরা ওরা সব জানবে, ওরা সব বুঝবে, ওরা সব জানবে সব বুঝবে, কিন্তু সব জানা বোঝার পরেও না মানার জন্য, না মানতে পারার জন্য দুটো কারণ সামনে দাঁড়িয়ে যাবে বাম্পারের মতো। একটা কারণ হলো ওদের সম্পদের মায়া, আর একটা কারণ হলো ওদের সন্তানের প্রতি আকর্ষণ। এই সম্পদ আর সন্তান আল্লাহ থেকে মানুষকে চিরকাল দূরে সরিয়েছে। আল্লাহ আমাদেরকেও সাবধান করলেন কোরআনের মধ্য দিয়ে, ওগো বান্দা বান্দি, তোমাদেরও সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার হুকুম পালন থেকে তোমাদেরকে যেন দূরে না রাখে। আমার বলা খুব ভুল হচ্ছে নাকি? চলেন প্রায় শেষ। সম্পদ আর সন্তান। আচ্ছা, যে মানুষটা অন্যায় পথে অর্থ রোজগার করেন, প্রচুর টাকা রোজগার করেন, এই মানুষটাকে কোন হুজুর যদি বলেন, দেখেন, কিংবা মসজিদের ইমামও হতে পারে, দেখেন আল্লাহ কিন্তু অন্যায় পথে অর্থ রোজগার করতে নিষেধ করেছেন, আর নবীও বলেছেন আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। কিয়ামতের দিন মহান আল্লাহ সব বান্দিকে আল্লাহ কৈফিয়ত করবেন, মাল জোগাড় করেছিলে কোন পথে আর ব্যয় করেছিলে কোন পথে। মসজিদের ইমাম কিংবা কোন মাওলানা ওই লোকটাকে বললেন, দেখেন আপনি যেটা করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ভুল হচ্ছে না, আমি মসজিদের ইমাম বলছি, আপনি যদি অন্যায় পথে উপার্জন না ছাড়েন আপনার বাড়ি কিন্তু আমি এক কাপ চাও খাবো না। লোকটা ইমামের এই কথাটা শুনে দুঃখিত হয়ে অন্যায় পথে অর্থ রোজগার করা বাদ দেবে না ইমামের বাদ দেবে? ইমামের বাদ দেবে না? হুজুরির বিরাট ভালোবাসি, ও মাইনে যদি 5000 করে দেই আমরা, আরো যদি 50 টাকা বাড়াতে হয় তাহলে যত কষ্ট হোক দেব।
তবে হুজুরির বক্তব্য যদি বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু হুজুরির কলমাখানি হবে। আমরা হুজুর ভালোবাসি, ইমাম ভালোবাসি, ধর্ম গুরুদেরকে আমরা ভালোবাসি, তবে যখনই দেখব তাদের কোনো গাইডলাইন আমার স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে তখন কিন্তু আমরা খুব কঠোরপন্থী হয়ে যাই, বিরোধী ভূমিকায়।